সিগারেট আপনি খাচ্ছেন না সিগারেট আপনাকে খাচ্ছে? দেখুন সিগারেটের অনেকগুলো দোষ আছে, অনেকগুলো ক্ষতিকর দিক আছে। আমি জাস্ট আপনার ঘরের দিকটা আলোচনা করব। একটা সিগারেট ৭০ টা ক্যান্সারের রোগ সৃষ্টি করতে পারে, ৭০ রকমের ক্যান্সার সৃষ্টি করতে পারে। আপনি সিগারেট খাচ্ছেন, দূরে বসে আপনার বাচ্চা দেখছেন। আপনি ভাবছেন যে আমি তো বাহিরে বসে সিগারেট খাচ্ছি, বাচ্চা তো বাসায়। আপনি বাসায় আসলেন, ভাত খেলেন, ভাত খেয়ে আবার ছাদে গিয়ে একটা সিগারেট খেলেন। কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনার ফুসফুস থেকে আপনার নিঃশ্বাসের মাধ্যমে যে নিকোটিনটা বের হচ্ছে, সেটা যে আপনার বিছানায় আপনার পাশে শুয়ে থাকা আপনার ছোট শিশুকে হার্ম করতেছে, আপনার ওয়াইফকে, আপনার ঘরের সবাইকে হার্ম করতেছে এবং নিঃশ্বাসের মাধ্যমে, বাতাসের মাধ্যমে মানে ফ্যানের বাতাসের সাহায্যে সেই নিকোটিনটা যে আপনার বাবা-মা, বৃদ্ধ বাবা-মা থাকলে, ঘরে অন্য মানুষ থাকলে তারাও যে সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কি কখনো ভেবেছেন? একটা সিগারেট আপনার জন্য সেটা ক্ষণিকের আনন্দ। কিন্তু এই সিগারেটটা যে আপনার ভিতরে কি পরিমাণ নিকোটিন ঢালছে এবং আপনাকে যে কতটা ক্ষতিগ্রস্ত করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না। আপনি ভাবছেন আমি তো সুস্থই আছি বা আমার তো তেমন একটা ক্ষতি দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি অনেক ক্ষতি করছেন। এই যে আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না। কেন রাখতে পারতেছেন না? কারণ সিগারেটটা আপনার নিউরনকে, আপনার মেমোরিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতেছে, যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি চাইলে আপনার মেধাকে হারিয়ে অনেক কিছু করতে পারেন। কিন্তু আপনি স্বাভাবিক কিছু করতেছেন। আপনি হয়তো কোনো একটা কাজ লাগাতার একই রকম কাজ করতেছেন। আপনি স্বাভাবিক, খুবই নিম্ন স্বাভাবিক একটা জীবনযাপন করতেছেন আর সিগারেট খাচ্ছেন। কিন্তু আপনার বয়সী, আপনার মতোই একটা লোক, সে সিগারেট খায় না, ধূমপান করে না, সে তার মেধাকে কাজে খাটিয়ে সে অনেক কিছু করেছে। নিত্য নতুন আবিষ্কার, নিত্য নতুন কাজ করতেছে, নিত্য নতুনত্বকে আবিষ্কার করতেছে। কেন জানেন? কারণ সে তার ব্রেনের যত্ন নিয়েছে। তার ব্রেন ক্ষতিগ্রস্ত হবে এমন কিছু সে করতেছে না। সাথে, সাথে আপনার কথা না নিলে বাদই দিলাম। আপনার যে ছোট বাচ্চাটা, আপনি জানেন বাচ্চারা খুব দ্রুত শ্বাস নেয়। খুব দ্রুত বাচ্চারা শ্বাস ফেলে, শ্বাস নেয়। আর আপনার এই যে সিগারেট নিকোটিনটা খুব দ্রুত তার ফুসফুসে ঢুকে যায় এবং তার ফুসফুসকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। সিগারেট খাওয়ার কারণে আপনি যেমন ভুলে যাচ্ছেন, আপনার যেমন মস্তিষ্ক খুব বেশি ক্রিয়েটিভিটি দেখাতে পারছে না, ঠিক তেমনটা আপনার এই ছোট বাচ্চারও হবে। কারণ সে আপনার থেকে যে নিকোটিনটা তার ব্রেইনে যাচ্ছে, তার ফুসফুসে যাচ্ছে, সেটা তাকেও তার সেই ছোট ব্রেনটা যেটা খুব পরিপক্ক, খুব ক্রিয়েটিভভাবে গড়ে ওঠার কথা, সেটাও ক্রিয়েটিভভাবে গড়ে উঠতে পারে না। শুধুমাত্র আপনার এই সিগারেটের কারণে। আপনি এটা কল্পনাও করতে পারছেন না। আপনি ভাবছেন খুব হালকা জিনিস, কিন্তু আপনি আপনার বংশকে অনেকটা ক্ষতিগ্রস্ত করতেছেন। হয়তো আপনার এই বাচ্চাটা খুব ক্রিয়েটিভ হতো। সে আপনার বংশে খুব ভালো কিছু করতো, এমন কিছু করতো যেটা দিয়ে আপনার বংশে অন্য কেউ কখনো করেনি। কিন্তু আপনার এই সিগারেট খাওয়ার কারণে খুব নীরবভাবেই তার ব্রেনটা আর মানে গ্রোথ হয়নি। সে ব্রেনের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলেছে। যা আপনি আপনার অজান্তে করেছেন, যা কোনোদিন আপনিও অনুভব করতে পারবেন না, আপনিও জানতে পারবেন না এবং আপনার শিশু জানতে পারবে না যে তার পিতা তার ছোট অবস্থায় তার ব্রেনটাকে মেরে ফেলেছে। তাই বলব, সিগারেট শুধু আপনার খুব সামান্য সময়ের আনন্দ হতে পারে, কিন্তু আপনার পরিবারের জন্য সেটা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ধর্মীয় দৃষ্টিতে দেখেন